রানীক্ষেত দেখে এখন আমরা চললাম কৌশানীর পথে। তাহলে দেখতে থাকুন আজকের এই কৌশানীর ভিডিও। এখানে প্রচুর বাড়িঘর আছে, মাটিতেই হয়ে আছে, চাষও হয় প্রচুর। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে কৌশানীর একটি গ্রামের মধ্য দিয়ে। গ্রামটা সত্যি খুব অসাধারণ, আমাদের তো দারুণ লাগছে। এখানে প্রচুর মানুষের বসবাস এবং অসংখ্য ঘরবাড়ি আছে। বেশ যেতে যেতে ভালোই লাগছে এই গ্রামটা। আমাদের গ্রামের নামটা যদিও আমরা জানি না, কিন্তু আমাদের দারুণ লেগেছে। এখান থেকে এখনও কৌশানী অনেকটাই দূরে। এখান থেকে কৌশানী আর 15 কিলোমিটার। কৌশানী এসে পৌঁছেছি। আমরা রয়েছি এখন এই যে গান্ধী আশ্রম। এই গান্ধী আশ্রমের পাশেই একটি হোটেল আছে, ওই আশ্রমেরই, সেখানেই আমরা রয়েছি। এটা ওই চা খেতে এসেছি পাশে, আর আমার পাশে আছে একটু ঘুরে আসি চা বানাতে বানাতে। তো এখানে চা খেতে আসলাম। ওই হোটেল, ওই হোটেলটাই আমরা রয়েছি। ওই দেখা যাচ্ছে যেটা, ওই দেখুন লাইট জ্বলছে, লাল লাইট ওখানটায়। আর এটা হচ্ছে ওই গান্ধী আশ্রম। দিনের বেলা আপনাদের দেখাবো, যেহেতু চা খেতে এসেছি বলে এখানে আপনাদের দেখালাম। আমরা এই গান্ধী আশ্রমের গান্ধী হোটেলের সামনেই আছি। ওই গান্ধী আশ্রমেরই হোটেল, দারুণ ভিউ। এখান থেকে একটা ভিউ পয়েন্টও করা আছে এখানে হোটেলের ভিতর। এই উপরে উঠে এখান থেকে পুরো ভিউটা করা যায়। এখান থেকে সানরাইজটাও নাকি ভালো দেখা যায় সকালবেলায়, সেটাও আমরা দেখব। আপনাদের ওই রুমগুলো দেখাবো আপনাদের, দারুণ সুন্দর। এই হোটেলের রুমগুলো হচ্ছে এই যে বেশ বড়ই আছে, সরকারি ডাক বাংলো। হ্যাঁ, এই হচ্ছে শুয়ে আছে এই যে দিদি, জামাইবাবু, অনুপমা, এরা শুয়ে আছে। এই রুম, দুটো রুম আমরা নিয়েছি। এই একটা রুম দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে রুম, দুটো একই রকম সেম। এই একটা খাট আছে, 3 জন শুতে পারে। ওরাও বলেছিল যদি এখানে আরও একজন থাকে তা একটা বেড পেতে দেবে, তারও ব্যবস্থা করে দেবে। তা আমাদের প্রয়োজনে আমরা দুটো রুম নিয়েছি। আর এই সোফা সেট, বসারও জায়গা আছে, টিভিও আছে। আর এদিকে হচ্ছে এই আলমারি একটা আছে, এখানে ওই জামা প্যান্ট রাখবার জন্য এই আয়না আর কাওয়ার্ড। আর এই হচ্ছে টয়লেট। টয়লেটটা বেশ বড় আছে। ওই সানরাইজ গান্ধী আশ্রমের সামনে, ছোট্ট মতো সূর্যটা একদম মাথায়। ওই যে ওই জায়গাটা প্রচন্ড কুয়াশা। হ্যাঁ, পাহাড়ের চূড়াটা দারুণ লাগছে, মনে হচ্ছে যখন একটু লাল হয়ে আছে। ওই যে ওই আঙুলের সোজাসুজি ওই জায়গাটায়। এই হচ্ছে গান্ধী আশ্রম, মহাত্মা গান্ধীর এই আশ্রম সরকারি উদ্যোগে, উত্তরাখণ্ড সরকারি উদ্যোগে তৈরি হয়েছে। এই যে আমাদের গান্ধীজির একটা স্ট্যাচু এখানে, ওই যে স্ট্যাচুটা গান্ধীজির। শ্রদ্ধা জানিয়ে আশ্রমটা এখানে করেছে সরকারি উদ্যোগে। বেশ সুন্দর জায়গা, চারিদিকে ফুল আর ফুল। আশ্রমটা একটু পরে আরো ভালো করে দেখাবো আপনাদের। এখানে সানরাইজ দেখতেছি, পাশেই দূরে হিমালয় পর্বত,
আস্তে আস্তে সূর্যটা উঠছে, চূড়াটা লাল হচ্ছে, কিন্তু কুয়াশায় ঢেকে রয়েছে বলে ওই তারই ফাঁকে আশ্রমটার একটু দেখে নিচ্ছি ভালো করে। যদিও ভিতরটা বন্ধ, ভিতরে কি আছে না আছে আমরা জানি না। কোনো এক সময় গান্ধীজি এখানে এসেছিলেন এবং ওই চরকি কাটতেন, তার ছবিটা ওখানে আছে। তারপরে থেকে এখানে সরকারি উদ্যোগে এটা তৈরি হয়েছে এবং সরকারি প্রকল্প এটা। আশ্রমটা বেশ সাজানো গুছানো পাহাড়ের কোলে, বেশ সুন্দরই দেখতে। বেশ পাহাড়ের প্রায় 6400 কি 450 হবে, 6500 কিলোমিটার উপরেই এই আশ্রম। মনোরম পরিবেশ, এদিকে ওই হনুমানগুলো সব ঘুরছে, অনেকের হাত দিয়ে মোবাইলও কেড়ে নিচ্ছে। এই যে গান্ধীজির মূর্তি, গান্ধীজির স্ট্যাচু। নাস্তা এই ব্রেকফাস্ট ब्रेकफास्ट করবে? क्या है ब्रेकफास्ट में? पूरी आलू टमेटो सब्जी। আসো। বেশ মনোরম পরিবেশ, সবাই এখানে ওই সানরাইজ দেখতেছে হিমালয়ের কোলে। ওই উঠছে আস্তে আস্তে উঠছে, কিন্তু প্রচন্ড কুয়াশার জন্য কেউ দেখতে পাচ্ছে না। ওই চূড়াটা একটু লাল হয়ে আছে। এই হচ্ছে আশ্রম, আপনাদের ঘুরে দেখাচ্ছি পুরোটাই ঘুরে। বেশ সাজানো গুছানো, এই হনুমানগুলো এখানে খেলছে, ওই দেখছে, আবার এরা হাত দিয়ে অনেকের মোবাইলও কেড়ে নিচ্ছে। এখন দূরে ওই পাহাড়, তারও দূরে হচ্ছে হিমালয় পর্বত, হিমালয়। সেখানেই আমরা এই সানরাইজ দেখার জন্য এসেছি। এই আশ্রমটা দেখুন দূরে কত সুন্দর। পুরো আশ্রমটা ফুল গাছে সাজানো চারিদিকে। ভয়ও লাগছে, হনুমানগুলো পিছন পিছন ঘুরছে, হাত দিয়ে কেড়ে নিলেও মুশকিল মোবাইলটা। ওই যে হিমালয়ের চূড়া একটু দেখা যাচ্ছে, ওই যে দূর থেকে হিমালয়টা একটু দেখা যাচ্ছে। ওই যে হিমালয় চূড়াগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আমাদের কৌশানীতে এসে হিমালয় দর্শন হয়ে গেল কিছুটা। আকাশ আরো পরিষ্কার থাকলে, ওয়েদারটা যদি একটু ক্লিয়ার থাকতো, আরো ভালো মতো দেখা যেত। হয়ে গেছে কি ভাই? আমরা গান্ধী আশ্রমের ডাকবাংলো হোটেলে সকালের খাবার খেয়ে এখন আমরা চললাম কৌশানীর টি গার্ডেন এবং শাল ফ্যাক্টরির দিকে।